হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বেন্দাদারিস বাবাজি জাস্ট ফাটাফাটি আছি। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো এটা কোনো ব্লগ ভিডিও নয়, এটা কিন্তু একটা রেসিপি। তো রেসিপিটা কি সেটা তোমরা বুঝে গেছো, ফটো দেখেই তো বুঝে গেছো, তাই না? কিন্তু আমি কিন্তু করিনি, করেছে আমার মা। তো মা তার নিজের মতন করে কিভাবে করেছে রেসিপিটা, চলো দেখিয়ে দিই। মা কিন্তু এই রেসিপিটা গোবিন্দভোগ চাল দিয়ে করেছে। তো মা এখানে অলরেডি চাল নিয়ে নিচ্ছে। মায়ের যতটুকু প্রয়োজন মা ঠিক ততটুকু চাল মেপে নিচ্ছে। আর মা এই পোলাওয়ের রেসিপিটা হাঁড়িতে করবে, আর এত বড় হাঁড়ি আমার এটা নয়, এটা কিন্তু আমার মায়ের। এখানে মা গোবিন্দভোগ চালটা ধুয়ে নিয়েছে, তারপরে সামান্য একটু হলুদ ছিটিয়ে দিচ্ছে। তারপরে মা ভালো করে হাত দিয়ে হলুদের সাথে চালটাকে ভালো করে মেখে নিচ্ছে। মেখে নেওয়ার পর মা কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছে। তারপরে মা গ্যাসটা জ্বালিয়ে হাঁড়িটাকে বসিয়ে দিল, আর ইন্ডিমেন্টে মা যা যা ইনগ্রিডিয়েন্ট দরকার সেটা মা রেডি করছে। তেজপাতা, কিশমিশ, তারপরে কাজু বাদাম, আর এটা কিন্তু সম্পূর্ণ মা ঘিতে করছে। তার সাথে মা একটুখানি এলাচ গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে দিয়েছে, লবঙ্গ দিয়েছে তার সাথে, বলতে একদমই সত্যি ভুলে গেছিলাম। আর তার সাথে দিয়েছে দারচিনি। মা যে হাঁড়িটা দিয়ে পোলাওয়ের রেসিপিটা করছে, এই হাঁড়িটা কিন্তু একসময় আমাদের বাড়িতে কালী পুজো হতো, সেই পুজোতে এই হাঁড়িটা ইউজ করা হতো। এই হাঁড়িটাতে মা কালীর ভোগ রান্না করতো, আর এই ভোগটা কিন্তু মাই করতো। তখন আমি অনেক ছোট ছিলাম, অনেক লোক আসতো আমাদের বাড়িতে, সারা রাত মায়ের পুজো হতো, ঠিক 12টার পর থেকে পুজো স্টার্ট হতো। ইনগ্রিডিয়েন্টগুলো রেডি করতে করতে অলরেডি হাঁড়িটা গরম হয়ে যাওয়াতে মা কিন্তু এখানে ঘি দিয়ে দিল। আর আমি তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছি এই সম্পূর্ণ রেসিপিটা মা কিন্তু ঘি দিয়ে করেছে। কালী পুজোর দিন মা বাবা দুজনেই উপোস থাকতো। এরপরে ইনগ্রিডিয়েন্টগুলো মা ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে ভাজতে লাগলো। মায়ের ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু মা গোবিন্দভোগ চালটা আস্তে আস্তে করে দিতে লাগলো। তবে মা যখন ভোগ রান্না করতো, আমি এটা লক্ষ্য করে দেখতাম মা কিন্তু কারোর সাথে কথা বলতো না। কেউ যদি মায়ের সাথে কথা বলবার চেষ্টা করতো বা কোনো কিছু যদি জানবার থাকতো, মা কিন্তু তার প্রশ্নের উত্তর কিন্তু দিত না। কারণ মায়ের মুখেই আমি শুনেছিলাম যে নিজের নিঃশ্বাস যেন ভোগের মধ্যে না পড়ে। এরপরে মা ভালো করে নাড়তে লাগলো। হ্যাঁ, যেটা বলছিলাম কালী পুজোর ব্যাপারে, এই কালী পুজোটা কিন্তু আমার বাবা করতেন। তো পরপর 3 বছর আমাদের বাড়িতে কালী পুজো হয়। তখন আমি অনেকটাই ছোট ছিলাম, অতটা আমার মনে ছিল না। যেটুকু আবছা মনে আছে সবটুকুই তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করছি। আর পরপর 3 বছর করতে পেরেছিল, 4র্থ বছরে বাবা কিন্তু করতে পারেনি। আর আমাদের বাড়িতে শ্যামা কালী পুজো হতো। বাবা আগের দিন ঠাকুর আনতো, তারপরে সারাটা দিন পুজোর তোড়জোড় চলতো। আর পুজো হয়ে যাওয়ার পর বাবা যে দেবী ঘরটা থাকে, সেই দেবী ঘরটা মাথার ওপর নিয়ে কিন্তু গঙ্গায় যেত। তারপরে দেবী ঘর বিসর্জন দিয়ে 3টে ধূপ বাবা দিত। আমরা সবাই যেতাম হই হই করতে করতে, বাবা সবার মাথায় গঙ্গার জল। যেহেতু 12টা থেকে পুজো স্টার্ট হতো, অর্থাৎ রাত্রির 12টা থেকে পুজো যখন স্টার্ট হতো, আমাদের পক্ষে অতক্ষণ জেগে থাকা সম্ভব হয়ে উঠতো না, কারণ আমরা অনেকটাই তখন ছোট ছিলাম। আর এই কালী পুজোতে মা বাবার সাথে যারা যারা উপোস থাকতো, তাদের জন্য কিন্তু সব সময় শরবত কিন্তু রেডি থাকতো। আর এই কালী পুজোটা আমার নাম্মার ঘরে হতো, কারণ আমার নাম্মার ঘরটা বিশাল বড়, হলঘর মতন। আর এক সাইডে ঠাকুর থাকতো, আরেক সাইডে নাম্মা মাটির 108টা প্রদীপ সাজিয়ে রাখতো। পুজো হওয়ার সময় যে টাইমে নিয়ম, সেই টাইমে যারা যারা উপোস করেছিল তারা 108টা প্রদীপ জ্বালাতো। তো মোটামুটি আমার মায়ের পোলাও কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। এরপরে মা একটু গরম মশলা দিয়ে দিল,
তারপরে আবার সামান্য একটু ঘি দিল। তো মোটামুটি মায়ের পোলাওটা কিন্তু রেডি হওয়ার দিকে চলছে। তো একদম গরম ধোয়া বেরোচ্ছে। তো পোলাও রেডি হয়ে গেছে। তোমরাও চাইলে একবার এভাবে ট্রাই করতে পারো, অসম্ভব টেস্টি হয়েছিল। নিজেরা একবার ট্রাই করে দেখো, তারপরে আমাকে জানিও। তো বন্ধুরা, মায়ের হাতে এই রেসিপিটা কেমন তোমাদের লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো চলো, আগের মতন বিদায় নিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণে টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট।